এই হচ্ছে সকাল সকাল মহাদেবের ভোগ প্রসাদ। মহাদেব এখন স্নান করে উঠলেন, স্নান করে উঠে ভোগ প্রসাদ গ্রহণ করিয়ে আমাকে ধন্য করিবেন, ঠিক আছে। আর আমি এখন এখানে আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে ফেনা ভাত করেছি, এটা মেয়েকে খাওয়াবো। তার আগে মেয়েকে স্নান করাবো। ম্যাডাম পড়িয়ে গেছে সকালবেলা, 8টার সময় উঠেছি ঘুম থেকে। 8টার সময় ম্যাডাম এসে কলিং বেল টিং টং ওটা করলাম, তারপরে মেয়েকে পড়াতে বসালো, মেয়ে পড়লো। আর আমি ব্রাশ টাশ করে চাটা খেয়ে এই সিদ্ধ ভাত করলাম, ফল বানালাম, কাটলাম বলতে নেই, ভোগ প্রসাদ না। তারপরে আমি ঘর ঝাড় দিলাম, বিছানা তুললাম, সব হয়ে গেছে। এখন ঘড়ির কাঁটা কি বলছে, আমি কি ঘর মুছতে পারবো না মেয়েকে চান করে খাওয়াতে হবে? 10:45 বাজে। 10:45 বাজলে ঘরটা মোছা যেতেই পারে। 11:30 থেকে স্কুল, ঘরটা মোছা যেতেই পারে। তাহলে ঘরটা মুছে নি, ঘরটা মুছে মেয়েকে স্নান করিয়ে ভাত খাওয়াতে বসবো। চলো পরে আসছি। আর আরো একটা কাজ করেছি, এই যে তেলাপিয়া মাছ ঠান্ডা ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। একটু উচ্ছের জন্য অপেক্ষা করছি, একটু উচ্ছে বাড়ির সামনে আসলে উচ্ছে দিয়ে ঝোল করব। আর যদি উচ্ছে না আসে তাহলে জানি না আর কখন শুরু করব ভিডিও, ভেবেই যাচ্ছি। এই তো হাতের কাজটা করেই শুরু করব, ওই ভাবনাই রয়ে যাচ্ছে, কাজের বেলায় লবগন্ডা, ঠিক আছে। তো মেয়েকে স্নান করিয়ে খাইয়ে দিয়েছি, মেয়ে এখন খাওয়া দাওয়া করে বসে আছে। এখন কটা বাজে বলো তো? 11:06। সোমনাথ হয়তো ওই 11:20 নাগাদ বেরোবে বা 11:15 নাগাদ বেরোবে। আমি এতক্ষণ কি করলাম জানো? প্রচুর সবজি কিনেছি, 450 টাকার সবজি কিনেছি। আজকে কি জানি কি মনে হলো, ভাবলাম সবজি কিনি। তো এই তো, কারণ কেনা হয় না, ওই জন্য যেগুলো খাওয়ার ইচ্ছা হচ্ছে মনের মধ্যে, ওগুলো মনের মধ্যেই রয়ে যাচ্ছে। তখন কিনলাম, খাবো। যেমন ধরো পেঁয়াজকলি ভাজা খেতে ইচ্ছে করছিল, তারপরে কি বলে ওই যে কি যেন পালং শাক নিলাম, সোমনাথ পালং শাক দিয়ে ডাল খেতে চেয়েছে। তারপরে কলমির শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে খুব করতে ইচ্ছে করছিল, সেইটা হচ্ছিল না, তো কলমির শাক কিনলাম। তারপরে দেখাচ্ছি, মুখে বকছি কেন তোমাদেরকে। ये रहा हमारा सब्जी, দেখো এখানে ফুলকপি কিনেছি, দেখেছো কি সুন্দর সুন্দর ফুলকপি। শীতের সবজি, শীতকালে যদি সবজি না কিনলাম তাহলে আর কিসের সংসার জীবন আমার, তাই না? সংসার জীবনই বৃথা যদি শীতকালে সবজিই না কিনি, ঠিক আছে। দেখো বিনস, গাজর, ঢেঁড়স, তারপরে বেগুন, তারপরে টমেটো, পেঁয়াজকলি, কলমি শাক, পালং শাক, মূলো কিনেছি, এই যে পেঁপে, অনেক সবজি নিয়ে নিয়েছি সকাল সকাল। তার সাথে নিয়েছি আলু, পেঁয়াজ, আদা, রসুন, সেগুলো আর দেখালাম না। ওগুলো দিয়ে 500-550 টাকা বিল হয়ে গেছে, শুধু সবজিতে 450 গেছে, বুঝলে? বাবা গুঁতো খেলে তোমরা, লাগেনি তো তোমাদের? কি জোরে গুঁতোটা খেলে। এই যে মাছ ভাজতাম না, কাঁচা মাছই রান্না করতাম, কিন্তু আমার যতদূর ধারণা সেটা হচ্ছে আদা পেঁয়াজ রসুন দিয়ে রান্না করলে কাঁচা মাছ করা যেতে পারে। কিন্তু আজকে যেহেতু আদা পেঁয়াজ রসুন রান্নায় পড়বে না, তার জন্য ভাবলাম কাঁচা মাছ কি খাওয়া যাবে, যদি গন্ধ লাগে তো সন্দেহ হলো, বুঝলি? তেলাপিয়া মাছও থাকে নাকি? পাইচারি করছি আর রান্না করছি, এই বারান্দায় পাইচারি করছি আর রান্না করছি। সব কাজ তো হয়ে গেছে, ঘরটর মোছা। এই রান্নাটা হয়ে গেলে গ্যাসটা মুছে স্নান করে নেবো, বুঝলে অবলাকান্ত। আর এই সবজিগুলোকে ঢোকাতে হবে, এগুলোকে রোদ খাওয়াচ্ছি কেন আমি, মাথা গেছে নাকি? সবজিগুলো রোদ লাগছে, সবজিগুলোকে সব ফ্রিজে ঢোকাবো।
ব্যাস, মেয়েও বেরিয়ে গেল, এখন বাজে হচ্ছে 11:25। মেয়েও চলে গেল স্কুল, 1টার সময় ছুটি। আর একটা লিখিত পরীক্ষা বাকি আছে, অঙ্ক। 3 দিন পরে অঙ্ক পরীক্ষা, তারপরে লিখিত পরীক্ষা শেষ, তারপরে হচ্ছে শুধু ওরাল পরীক্ষা হবে। তারপর করে ঘুরতে চলে যাবো। কোথায় যাব জানি। এই দেখো মাছগুলোকে ভেজে নিয়েছি, তারপরে তেলের উপরে দিয়েছিলাম গোটা জিরে, কাঁচা লঙ্কা, তারপরে দিয়েছি আলু, ফুলকপি, আদা, টমেটো, জিরে গুঁড়ো, নুন, হলুদ। জল দেওয়ার সময় হয়ে গেছে। আর বলো না, ভেবেছিলাম উচ্ছে দিয়ে আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল করবো, রাঁধুনি ফোড়ন দিয়ে, যেখানে আদা পেঁয়াজ রসুন কিছু দেয় না, টমেটোও দেয় না, জিরে গুঁড়োও দেয় না, শুধু রাঁধুনি ফোড়ন দেয়, নুন হলুদ দেয়, কাঁচা লঙ্কা দিয়ে উচ্ছে দিয়ে আলু দিয়ে পাতলা করে ঝোল করবো। আমার বর মশাই উচ্ছে দিয়ে মাছের ঝোল খায় না, কি করবো, তাই আমারও খাওয়া হলো না। আমাদের কষ্ট বুঝতে, একার জন্য কি আর আলাদা করে করতে ইচ্ছে করে যে আমার জন্য উচ্ছে দিয়ে মাছের ঝোল, বরের জন্য ফুলকপি দিয়ে মাছের ঝোল, তারপরে আবার মেয়ে এসে বলবে যে আমার জন্য শুধু আলু দিয়ে করো। ও মেয়ে আজকে বায়না করবে না, মাছ দেখে যখনই রেগে যাবে মাছ হয়েছে তখনই মুখের সামনে এইটা ধরবো। এটা হচ্ছে ঢেঁড়স কেটেছি, ঢেঁড়স ভাজা করবো। অনেকদিন ধরে মেয়েটা ঢেঁড়স ভাজা করে যাচ্ছে। তো ভাবছিলাম আমি যে যেদিনকে মাছ হবে সেদিনকে ঢেঁড়স ভাজা করবো। মাংস হচ্ছিল তো তার জন্য করছিলাম না। তো মাছ দেখে রেগে যাবে, ঢেঁড়স ভাজা দেখে খুশি হয়ে যাবে। ব্যাক ক্যামেরা করতে গেছি, ফ্রন্ট ক্যামেরা অন হয়ে গেছে, কি বিচ্ছিরি দেখতে লাগছিল। তা এই দেখো সব সবজিগুলো তুলছি আর ফ্রিজে ঢুকাচ্ছি, এই প্লাস্টিকগুলোই করে ভাগ করে, বুঝলে তো, ভাগ করে ঢোকালে বেশ সুবিধা। যখন যেটা দরকার, একটা প্লাস্টিকে 2টো সবজি না ঢুকিয়ে একটা সবজির জন্য একটা প্লাস্টিক। এখন আর 2টো সবজি বাকি আছে, তাই এই 2টো প্লাস্টিক নিয়ে আসলাম। ঠিক আছে, এই ভেতরে এসে কাটবা তো, এই মা বাইরেই বসে গেছে কাটতে। ও কাকু ভেতরে বসে কাটতে পারতা তো, এখানে কাটবা? শুধু পেটি? হ্যাঁ, মাথা লেজা বাদ, ভাল লাগে না। আর লোটে মাছ নিলাম, দেখো কি সুন্দর লোটে মাছগুলো, আজকে অনেক বড় বড়। এই দেখো বেশ বড় বড় আছে, মানে আমি গোটা রান্না করতে পারবো, ভাঙবে না, বুঝলে তো। আমার এই ভেঙে গেলেই মাথা গরম হয়ে যায়। চলো তুমি কাটো, আমি যাই ঘরের কাজ সারি। এই মেয়েও সাবধান, ডোন্ট টাচ মাই মাছ। রান্না করতে করতে সোমনাথের ইচ্ছে হলো একটু অমলেট দিয়ে পাগো করে, তো ওকে অমলেট দিলাম। এবারে অমলেট খেতে তো আমিও প্রচণ্ড ভালোবাসি, তো এখন কি করা যাবে, ওকে অমলেট দিতে গিয়ে আমারও লেগে গেল লোভ, কারণ আমার জন্য করছি অমলেট। ঠিক আছে, একটু আগে গ্যাস অফ করে কড়াইতে তেল দিয়ে এখানে দাঁড়িয়ে রয়েছি যে গরম হচ্ছে না কেন, তেলটা গরম হচ্ছে না কেন। তারপরে দেখি আয় রে, আমার তো গ্যাসই অন নেই। মাছের ঝোলটা হয়ে গেছে, এই যে নামালাম। এখন ঢেঁড়সটা ভাজবো, অমলেটটা খাবো। ও বাড়িতে এই ঢেঁড়স ভাজাটা আর মাছের ঝোলটা ও বাড়িতে রেখে আসবো, রেখে এসে আমি এই জায়গাটাকে ক্লিন অ্যান্ড ক্লিয়ার করবো, ক্লিন অ্যান্ড ক্লিয়ার। ঠিক আছে,
চলো মাছের ঝোলটা দেখে নাও কেমন হয়েছে। ইয়ে রাহা মাছের ঝোল, ফুলকপি দিয়ে আলু দিয়ে তেলাপিয়া মাছের পাতলা ঝোল। চলো, বাড়িতে এই ছোট ছোট তেলাপিয়াগুলো সর্ষে বাটা দিয়ে ঝাল করে, কিন্তু সোমনাথ পছন্দ করে না। সকাল থেকে না খেয়েছিলাম তো, খিদে পেয়েছিল, অমলেটটা হাতে পেয়ে বুঝলাম কড়াই থেকে তোলা সাথে সাথে শেষ, গরম গরমই খেয়ে নিচ্ছি। এই যে কমপ্লিট ঢেঁড়স ভাজা। চলো ওই বাড়িতে রেখে আসি, রেখে এসে রান্নাঘরে কত কাজ, ও মাই গড। দেখে নাও, দেখে নাও, সব হয়ে গেছে, দেখে নাও। দেখে নিয়েছো? ঠিক আছে, এবার তোমরা কি কমেন্ট করবে আমি জানি, বলবো তোমরা কি কমেন্ট করবে। শুধু মুখের সামনে এসে বক 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 করে যাবে, কোনো কাজকর্ম শেয়ার করবে না, কোনো কাজকর্ম শেয়ার করবে না, খালি ক্যামেরা অন করে ফ্রন্ট ক্যামেরায় বক 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 করবে। কাজগুলো শেয়ার করলে কি হতো? বুঝবে না, বুঝবে না, তোমরা বুঝবে না। রোজ রোজ ভয়েস ওভার দিয়ে মানে কাজ দেখিয়ে ভয়েস ওভার দিয়ে এডিট করতে কি কষ্ট হয় তোমরা কোনোদিন বুঝবে না, বুঝলে? এবার আমি স্নানটা করে আসি, সোমনাথ মেয়েকে আনতে চলে গেছে। স্নান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমি যেটা করব সেটা হচ্ছে ও বাড়িতে খেতে যাব। মেয়েও চলে এসেছে, স্কুলের ড্রেস খোলাও হয়ে গেছে, চলো খেতে যাই। কি এটা? এটা চিম বাটা, এই ধর না, পটলের বাটা, পটলের খোসা। এটা কি? এটা বেগুনের তরকারি। এটা কি? এটা পালং। এটা কি? পটল পোস্ত। এটা কি? চাটনি। ওটা কি? ওটা পনির। খাওয়া দাওয়া করে দুপুরবেলা শুয়েছিলাম, ঘুমাইনি, ফোনে কাজ করছিলাম, ফেসবুক, ইউটিউব, তারপরে তোমাদের অর্ডারগুলো নিচ্ছিলাম, তারপরে কিছু নতুন রিলস পোস্ট করলাম, ইষ্টি কুটুম সিরিয়াল দেখলাম, সেই সিরিয়ালের আওয়াজের ছোট সোমনাথের ঘুম ভেঙে গেল, দিয়ে ওর গালাগালি খেয়ে উঠলাম, দিয়ে সোজা রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে এসে এখন এদিক ওদিক তাকালাম, তাকিয়ে সোজা চলে গেলাম মুদিখানার দোকানে। মুদিখানার দোকান থেকে কিছু জিনিস নিয়ে আসলাম। এই যে 5 ফোড়ন কিনলাম, 5 ফোড়নটা শেষ হয়ে গেছিলো, আর হলুদটা শেষ হয়ে গেছিলো, আর কিনলাম পেস্ট শেষ হয়ে গেছিলো, আর একটু শখ করে কফি তো কিনতেই হবে, এখন শীতকাল পড়ে গেছে, বাইরে কুয়াশা, ঠিক আছে? তো এখনই তো কফি খাওয়ার টাইম, তাই বসিয়ে দিয়েছি দুধ, মেয়েকে দেবো চকোস, আর আমরা খাবো কফি। আর এটা কিনেছি সোমনাথের একটা, কি হলো, ও না, ঠিক আছে, সোমনাথ খেতে চেয়েছিল ব্রাউন ব্রেড টোস্ট, তো এখন টোস্ট বানাবো, টোস্ট। অ্যাকচুয়ালি টোস্টটা ব্রেকফাস্টে করলে ভালো হতো, কিন্তু সকালবেলা করে অত সময় আমার হাতে থাকে না যে টোস্ট বানাবো, তারপরে আবার ঘরের কাজকর্ম করব, তারপরে আবার রান্না করব, অত সময় থাকে না। তার জন্য টোস্ট যদি করারই হয় তাহলে আমার এই সন্ধ্যাবেলাতেই করতে হবে। সন্ধ্যাবেলার টিফিনটা হলো একটু স্ন্যাক্স হলো সবার, কারণ সকালবেলা রান্নাবান্নার চাপ থাকে, ঘরের কাজকর্মের চাপ থাকে, তখন যদি আমি এখন টোস্ট বানাতে যাই তাহলে আমার লেট হয়ে যাবে, ঠিক আছে? চলো, এই বছরের শীতের প্রথম কফি,
তা আবার ফ্ল্যাশ ছাড়া দেখাচ্ছি, চার্জ নেই। সেই কফি খেয়ে তখন তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম, তারপরে অনেকটা সময় পার করে আবার আসলাম সামনে। এখন তখন কফি করছিলাম, তখন বাজে কটা, 5:30 হবে বোধহয় আমি জানি না। আর এখন টাইম হচ্ছে 7:45। আজকে টোস্ট করিনি, কারণ সোমনাথ বললো খাবে না, তার জন্য টোস্ট করিনি। ওই খেতে চেয়েছিল, এখন ওই বলছে খাবে না। তো দেখা যাক সাহেবের কবে ইচ্ছা হয়। বেশি দিন ওয়েট করলে আবার ফেলে দিতে হবে না, ফেলে দেওয়া যাবে না, তখন নষ্ট হয়ে যাবে পাউরুটিগুলো, তখন পাউরুটিগুলো আবার আমাকেই খেতে হবে। তো তার জন্য দেখি কি হয় গতি পাউরুটির। আর আমি এখন দেখছি হচ্ছে মুভি না, এগুলো তো মুভি বলে না, হইচইতে যেগুলো হয় সেগুলোকে ওয়েব সিরিজ বলে। আর সোমনাথকে পারে দোকানে বেশি না, 1-2 জিনিস আনার জন্য, তো ও 1-2 জিনিস আনা হয়ে গেছে। ওটা 1-2 জিনিস ও লিখতে দিচ্ছে, ঘন্টাখান পরে ফোন করবে। তো শুনতেই পেলাম, ঘন্টাখানেক পরে ফোন করবে, ঠিক আছে। তো আমি এখন রাখছি, ওয়েব সিরিজ দেখছি। লাইফে ফার্স্ট টাইম রাবড়ি খাচ্ছি। রাবড়ি এত টেস্ট হয় আমি তো কোনোদিন জানতামই না। বিশ্বাস করবে না, আমি ভিডিও না করে থাকতে পারলাম না। আমি একটুখানি ফ্রিজ থেকে নিয়ে আসলাম বাটিতে করে, ভাবলাম খেতে খেতে ওয়েব সিরিজটা দেখবো। এখন 9:30 বাজতে যাচ্ছে, 9:15 বাজে। সোমনাথ এখনো বাড়ি আসেনি, ও কোথায় বেরিয়েছে জানি না। তো ভাবলাম আমার জন্য একটু বাটিতে করে নিয়ে আসি, খাবো। সেদিনকে কিনেছিলাম, মুখে দিয়ে মানে আমি মানে দেখবো কি টিভি, আমার মনটা এর মধ্যে ওখান থেকে এখানে কনভার্ট হয়ে গেল। মানে খেয়েই যাচ্ছি, মানে মাঝে মাঝে খাবো, মাঝে মাঝে দেখবো, সেই ব্যাপারটাই নেই যাচ্ছি। মুখে শেষ হলে আবার নিতে হচ্ছে, এত টেস্ট হয় রাবড়ি। ছানার জিলাপি ছিল আমার সব থেকে প্রিয় মিষ্টি, ওটাকে মনে হচ্ছে এবার টেক্কা দেওয়ার চলে এসেছে রাবড়ি। এইমাত্র আমার শাশুড়ি মা এসেছিল, এসে বলছে যে আমার ননদ কান্নাকাটি করছে ওই বাড়িতে। তারপরে বললাম কি হয়েছে কেন কান্নাকাটি করছে। তো কি বলবো, ওই কন্ট্রোভার্সি, তোমাদের কিছু কিছু মানুষের কমেন্ট। তো কেন করো এরকম আমি বুঝে পাই না। আরে বাবা, আমাকে নিয়ে কাটাছেড়া করো না, আমাকে নিয়ে যা মন চায় করো না। আমি আছি সোশ্যাল মিডিয়াতে, আমাকে তুলোধনা করো, কামড়াও, হিসড়াও, কিন্তু আমার ননদকে নিয়ে কেন? মানে এখন আমার বরকে ছেড়ে কি আমার ননদের পেছনে পড়লে? যেহেতু আমার বর এখন তোমাদের জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে সোশ্যাল মিডিয়া থেকে বিদায় নিয়েছে, এবার কি আমার ননদের পেছনে পড়লে? ওকে সোশ্যাল মিডিয়ায়, যদিও ওর চ্যানেলে ও রোজ ভিডিও দেয় না, মাসে একটা দেয়, তাও অনেক বলার পরে দেয়, তাও দেয় না। এবার কি ওকে ইয়ে করবে? জানি না কি সমস্যা, মানে কি বক্তব্য। মেথি চিকেন, দাঁড়াও, হ্যাঁ কি মেথি চিকেন, আমি তো যেদিনকে আমার ননদ মেথি চিকেনটা করেছিল সেদিনকে তো আমি ভিডিওতে অ্যানাউন্স করেই দিলাম যে আমার যে লাইফে ফার্স্ট টাইম মেথি চিকেন খাচ্ছি, দেখা যাক কেমন। তারপরে যখন খাওয়ার পরে তো তোমাদেরকে বললাম যে আমি জীবনে প্রথম খেলাম মেথি চিকেন। মেথি চিকেনের রেসিপিটা আমার খুব একটা ভালো লাগেনি, তো ঠিক আছে প্রথমবার ট্রাই করলাম, কিন্তু নেক্সট টাইম এই লাইফে আর খাবো না, তোমাদেরকে তো বললামই। তো তার মানে কি এই দাঁড়ালো যে আমার ননদের রান্নাবান্না আমি খেতে পারি না, আমার খুব বাজে লাগে খেতে। তাহলে আমি রোজ কি খাই? আমি তো চিকেন কিনলে বেশিরভাগটা ওকে দিয়েই করাই, কারণ ও চিকেনটা ভালো করে। সেদিনকে একটা নতুন জিনিস ট্রাই করেছে, সেটা আমার ভালো নাই লাগতে পারে, এটা তো স্বাভাবিক, সিম্পল একটা জিনিস, যে মানে নতুন একটা কোনো রেসিপি, সেটা ভালো লাগলো না। তো তাই বলি ওর হাতের রান্না আমি খাই না? রোজই তো খাই, রোজ তো ওই রান্না করে, ওর হাতের রান্না যথেষ্ট ভালো হয় আর সবাই খুব চেটেপুটেই খায়। নতুনত্ব একটা জিনিস ট্রাই করেছে, সেটা ভালো নাই লাগতে পারে আমার, তার মানে এই যে ওর হাতের রান্না আমি ভালো লাগে না, আমি খেতে পারি না, ওকে নাকি তোমরা সবাই বাজে কমেন্ট করছো ওর কাছে গিয়ে। তারপরে শুনলাম নাকি কেউ ভিডিও করেছে নাকি এই নিয়ে। কেন করো এরকম বলো তো? আমাকে নিয়ে যা বলার বলো না, কেন আমার ফ্যামিলিকে নিয়ে টানাটানি করো? আমি ওকে বললাম যে কষ্ট পাস না, দুঃখ পাস না, জানিস তো সব মানুষ সমান হয় না, হাতের 5টা আঙুল তো সমান না, সবাই সমান না। এখানে
প্রচুর মানুষ আছে যারা আমাদের বন্ডিংটা ভালোবাসে, আবার এমন প্রচুর মানুষ আছে যারা বন্ডিংটা সহ্যই করতে পারে না। তো যারা সহ্য করতে পারে না তারা তো স্বাভাবিকভাবে চেষ্টা করবেই তোর মনে আমার নামে বিষ ঢোকানোর, বা আমার কাছে তোর নামে বিষ ঢোকানোর। আমার কাছেও তো আমার ননদকে নিয়ে বাজে বাজে কমেন্ট আসে, ও তো আমি সেগুলো মানে দেখতেই পাই না, চোখে বলতে পারো, চোখেই দেখতে পাই না। তো ওর কাছেও যাচ্ছে, ও বলছিল যে আমি ডিলিট করছি বসে বসে, বৌদি খুব কষ্ট লাগছে, তুমি কি আমার রান্না খেতে পারো না, আমি কি বাজে রান্না করি, এরকম বলছে, কষ্ট পাচ্ছে। কি বলবো এখানে বলো তো? ইউটিউবে থাকতে গেলে অনেক ধৈর্য লাগে, অনেক মানসিকভাবে নিজেকে স্ট্রং হতে হয়, কারণ এখানে তো একজন দুজনের ব্যাপার না যে আমি বোঝালাম আর বুঝে গেল, হাজার হাজার মানুষকে তো আর বোঝানো সম্ভব না। তো এখানে একটাই বাঁচার পথ, সেটা হচ্ছে জাস্ট ইগনোর করা। তো সেটা কেউ কেউ পারে করতে, কেউ কেউ পারে না। তো যাই হোক, তবুও বৌদি হিসেবে আমি তবুও বলবো, আর যে আমি সেদিনকে আমার ভিডিওতে বলে দিয়েছিলাম যে আমার এই মেথি চিকেন, এমন তো আমি কোনোদিন কোনো রেস্টুরেন্টে গেলেও এই মেথি চিকেনটা অন্তত ট্রাই করবো না, কারণ মেথি চিকেনটা লাইফে একবারই খেলাম। আমি যে কোনো খাবারই আমি কখনো বলি না যে না আমি এটা খাবো না। আমি কোনো দিন আজ পর্যন্ত যে কোনো খাবার, যে কোনো রান্না আমার সামনে তুমি নিয়ে আসো নতুনত্ব, আমি কোনো দিন কোনো খাবার বলবো না যে না আমি এটা ট্রাই করবো না, না না আমি এটা খাবো না, বলবোই না। আমি ফার্স্ট টাইম সেটা ট্রাই করবই, সেটা যাই হোক। যেমন অক্টোপাস থেকে শুরু করে ওই চাকদায় খেতে যাওয়া ওই মাংস, A to Z প্রত্যেকটা খাবার আমি একবার করে ট্রাই করব। যদি সেটা ভালো লাগে তাহলে আমি নেক্সট টাইম আবার খাবো, যদি সেটা আর ভালো না লাগে তাহলে আমি সেটা এই জীবনে আর খাবো না, এরকম একটা বিষয়। তো মেথি চিকেনটা ভালো লাগেনি, মেথি চিকেনটা খাবো না আর কোনো দিন, কোনো রেস্টুরেন্টে গিয়েও খাবো না। তার মানে এই না যে ওর হাতের রান্না খারাপ, এটা কখনোই না। আমি তো কি বলে, যখনই চিকেন টিকেন করি ওকে দিয়ে করাই, বা মাটন করলেও যদি কখনো কষা করি তো আমি করি, কিন্তু পাতলা ঝোল করলে ওকে দিয়ে করাই। ও তেল ছাড়া মাটন করে, কি সুন্দর টেস্ট হয় খেতে। তারপরে সর্ষে বাটা দিয়ে মাছ টাছ এগুলো ও খুব ভালো করে, তো সেগুলো আমি ওকে দিয়ে করাই। ও নিজেও করতে চায়। তো এখানে কি, কেন ফ্যামিলির মধ্যে ফালতু ঢুকে ননদের কাছে বৌদির নামে কান ভাঙানি করছো? এরকমটা করো না, ঠিক আছে? জানি এই কাজটা তারাই করে যাদের নিজেদের ননদের সাথে সম্পর্ক খারাপ, তারাই এই কাজটা করে। যেহেতু নিজে পাইনি তো ননদের ভালোবাসা বা ননদের সাথে বন্ডিংটা নিজের লাইফে নেই না, তা ওটা অন্যের লাইফে দেখে সেটা সহ্য হয় না, বুঝতে পারি আমি। তারাই কমেন্টগুলো করো। ঠিক আছে, চলো, এটুকুই বলার ছিল। আর কিভাবে বোঝাবো আর কেনই বা বোঝাবো তোমাদেরকে, আমার কোনো দরকার নেই। শুধুমাত্র আমার ননদ কষ্ট পাচ্ছে, কান্নাকাটি করছে বলে আজকে এই কথাগুলো বলতে বাধ্য হলাম। যাই হোক, চলো, আমি যেটা দেখছি সেটা হচ্ছে তালমার রোমিও জুলিয়েট, নতুন দিয়েছে হইচইতে, সবে ঢুকেছে, ঢোকার সাথে সাথে দেখে নিলাম। অসাধারণ একটা ওয়েব সিরিজ, তোমরাও দেখতে পারো। আজকে আর ভিডিওটা কন্টিনিউ করছি না, মনটাই খারাপ হয়ে গেল। ভেবেছিলাম রাত্রিবেলা বাড়িতে গিয়ে খাওয়া দাওয়ার টাইমে আবার ভিডিও করব। মা আতপ চালের সিদ্ধ ভাত বসিয়েছে, ফেনা ভাত, তো ওটাই সবাই মিলে খাবো। ভেবেছিলাম খাওয়ার সময় একটু ভিডিও করবো, আর করতে ইচ্ছে করছে না। ওই বাড়িতে কী পরিস্থিতি আমি জানি না, খেতে বসে হয়তো সবারই মুড অফ থাকবে, যেহেতু ননদ কান্নাকাটি করে থাকলে শ্বশুর শাশুড়ির মুড অফ থাকবে, স্বাভাবিক। সেই সিচুয়েশনে তো আর ভিডিও করা যায় না, তাই ব্লগটা তোমাদের জন্যই এখানে শেষ করতে হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো।